মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত নবীদের মাধ্যমে পয়গম্বরদের মাধ্যমে সবচাইতে রাগান্বিত পয়গম্বর ছিলেন। মুসা পয়গম্বরকে যখন পিপিলিকা কামড় দিয়া দেয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, পিপিলিকা কোন গর্ত থেকে এসেছে ওই গর্তটা খুঁজে বের করতে হবে। মুসা পয়গম্বর জানায় দেয় ওই গর্তের পিপিলিকা সব কয়টাকে মেরে ফেলতে হবে। সব কয়টাকে মেরে ফেলতে হবে। মুসা পয়গম্বর গর্তের ভিতরে আগুন দিয়া দিয়া সমস্ত পিপিলিকা গুলোকে আগুনে পুড়ায় ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠা দেয়। জিবরাইল এসে জানায় দেয়, রে মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকটাকে অতি উত্তম রূপ দিয়ে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। ওরও একটা জীবন আছে, হতে পারে তোমার শত্রু মাজার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে। কাকে মহব্বত করে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে আল্লাহ পাক জানায় দেয়, তোমাকে যেই পিপিলিকাটা কামড় দিয়েছে উত্তম হইতো ওইটা, ওই পিপিলিকার তুমি বিচার করতে পারতা। কারণ পয়গম্বররা সমস্ত মাখলুকের কথা বুঝতেন কি বুঝতেন না? বুঝতেন না? তুমি পারতা ওই পিপিলিকার বিচার করতে। মাগার তুমি কি করলা? ওই জায়গার গর্তের ভিতরে সমস্ত পিপিলিকাদেরকে তুমি মারলা তো মারলা, আবার আগুনের ভিতরে পুড়ে মারলা। এরে মুসা, আগুনে পুড়ানোর অধিকার একমাত্র আমার রব ছাড়া কেউ রাখে না। দুনিয়ার কোনো মাখলুককে যদি শাস্তি দিতে চাও, আগুন দিয়ে পুড়ে পুড়ে শাস্তি দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যার জন্য মুসা পয়গম্বর চিন্তায় চিন্তিত 200 বছর পর্যন্ত চিন্তা করতেছে, হায় রে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাখলুক, আদনা থেকে আদনা মাখলুক, ওই মাখলুক গুনাকে আমি মুসা, পিপিলিকা গুনাকে আমি মুসা পোড়া ছারকার করে দিলাম। এইটা তো না করলে পারতাম। চিন্তার ভিতরে কয় শত বৎসর চলে গেল। কয়শ বৎসর? 200 বৎসর চলে গেল। এখান থেকে বোঝা যায় আমাদেরকে অনেক সময় সাপে কামড় দেয়, সাপকে মারতে পারবেন কোনো সমস্যা নাই, তাকে শাস্তি দিতে পারবেন কোনো সমস্যা নাই। মাগার কথা হচ্ছে পৃথিবীর কোনো প্রাণীর উপর আপনি জুলুম করতে পারবেন না। আর কোনটা জুলুম? যে কোনো প্রাণী আপনার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, ওই প্রাণীকে কোনো ক্রমে কোনো মতে আপনি কোনোদিন আগুন দিয়ে পোড়াইতে পারবেন না। কারণ আগুন দিয়ে পোড়ানোর অধিকার একমাত্র রাখেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তোরা ছাড়া যত মাখলুক মাখলুকাত রয়েছে, প্রতিটা মাখলুক মাখলুকাত আমার জন্য 24 ঘন্টা অনারকল শুধু তাসবিহ পড়তেই থাকে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আসমানের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিনের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই জমিন এবং আসমানের ভিতরে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক মাখলুকাত গুলা অনারকল 24 ঘন্টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ায়, আমার পবিত্রতা বর্ণনা করার ভিতরে 24 ঘন্টায় ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ নয়,
মানুষ 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দি করে না, তাসবিহ পড়ে না নাকি পড়ে? হ্যাঁ, পড়ে না। কিন্তু মানুষের তো উচিত ছিল সবার আগে সমস্ত সৃষ্টি জীব থেকে, সমস্ত মাখলুক থেকে সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে। কারণ কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে মানুষ, তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বানায় না, তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভেড়ার মতো বানাই না, তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলের মতো বানাই না, তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর মতো বানাই না, তোরে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উত্তম রূপ দিয়ে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, মানুষ কি বিশ্বাসটা যেন সহজভাবে মানুষ নিয়ে নেয়। আল্লাহ বলেন তিন ফলের কসম, জৈতুন ফলের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে, আমি তুই ওয়াতুরি সিনিন পর্বতের কসম আমি আল্লাহ খাইলাম, আবার পবিত্র নগরীর কসম খাইলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে মানুষ, কসম করে আমি আল্লাহ জানায় দে, তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উত্তম রূপ দিয়া বানাইছি। এমনি বানায় না। কোনো মানুষ, কোনো প্রাণী মানুষের মতো সুন্দর রূপে কথা বলতে পারে না, কোনো প্রাণী মানুষের মতো সুন্দরভাবে ঘুমাইতে পারে না, কোনো প্রাণী মানুষের মতো সুন্দর করে হেঁটে বেড়াইতে পারে না, কোনো মানুষ অন্য প্রাণীদের সাথে কোনো দিক থেকে মিলে না, ঠিক কি না? কিন্তু মাগার কেমন গরু যখন বিপদে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, পয়গম্বর জানায় দে, একটা গরু যখন অসুস্থ হয়ে যায়, একটা উট যখন অসুস্থ হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চায় না, ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমাশীলদের ক্ষমাকারী, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করার মালিকত্ব রেখে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে যখন আমি আপনি ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ধন সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, সন্তান সন্ততির মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। কাজেই বান্দা, একটা অন্য প্রাণীরা যখন বিপদে পড়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকে। মাগার মানুষ সামান্য বিপদে পড়তে দেরি, মানুষের কাছে গিয়ে হাত বাঁধতে দেরি হয় না, করে কি করে না? এমন আছে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হয় না, একটা সময় বৃষ্টি হইতো না, পয়গম্বরের কাছে যাইতো সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য। বৃষ্টি আসতো আসমান থেকে, এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এখন যদি আমার যুবক ভাই বন্ধুদেরকে জিজ্ঞাসা করা হয় সালাতুল ইস্তিসকার নামাজ কি,
কেউ বলতে পারবে না। অথচ বৃষ্টির জন্য আল্লাহর পয়গম্বর বাতিয়ে দিয়েছেন, বৃষ্টি যখন আসমান থেকে আসবে না তখন এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, বান্দা অন্য অন্য প্রাণীগুলি আমি আল্লাহ তাআলার কাছে চাই, এরে বান্দা ওই প্রাণীর চাইতে তো আমি আল্লাহ তাআলা তোরে উত্তম রূপ দিয়ে বানাইছি, সুন্দর করে করে বানাইছি, তুই কিন্তু আমার কাছে চাও না বান্দা। এরে বান্দা আজকে তো শুক্রবার, তুই আমার ডাকে সাড়া দাও না। মসজিদের মিনারা থেকে হাইয়া আলাস সালাহ বলে বলে মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাকতেছে, এরে বান্দা আসিস না আসিস না, আমি আল্লাহ তাআলার কাছে চাহা। তুই বান্দার কিসের প্রয়োজন চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এর বান্দা তোর ধন সম্পদের প্রয়োজন, অবশ্যই 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 হালাল পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার সুযোগ আছে। ওগো আল্লাহ আমারে তুমি ধন সম্পদ দাও, কারণ ধন সম্পদ সারা ইলমে দ্বীন শিক্ষা করা বর্তমান জামানায় বড়ই কঠিন, ঠিক কিনা? বিবিকে পর্দার ভিতরে রাখবেন, ধন সম্পদের প্রয়োজন আছে না নাই? এই জন্য চাইতে হবে কার কাছে? কথা কয় না? এজন্য চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, নাকি মাজারে গিয়া গিয়া চাইতে ওর দিকে আপনার আমার জন্য হাদিয়া তোফা বানায় দিত। এরে বান্দা কেমন করে বুঝাইবো? দুনিয়ার কোনো মাখলুক, কুকুর বলেন, শ্রীগাল বলেন, শুয়োর বলেন, যা কিছু প্রাণীরাই বলেন না কেন, পৃথিবীর কোনো মানুষের কাছে এরা গিয়া গিয়া হাত পাতে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে হাত পাতে। আমরা কতই যে নিকৃষ্ট, বিপদে পরিস্থিতি হুজুরের কাছে গিয়ে হাত পাতলাম, বিপদে পরিস্থিতি গিয়ে মাজারে গিয়ে হাত পাতলাম, সম্পদের প্রয়োজন মাজারে গিয়ে গিয়ে হাত পাতলাম, সন্তানের প্রয়োজন মাজারে গিয়ে গিয়ে হাত পাতলাম। এরে বান্দা সুন্দর সিস্টেম আল্লাহ পাকের পয়গম্বর জানিয়ে দিয়েছেন, তুই শুধু গভীর রাত্র যখন হয়ে যায় তোর যা কিছু প্রয়োজন মাওলার সেজদায় পড়ে পড়ে যা কিছু প্রয়োজন সব কিছু চাইতে পারবি, কোনো সমস্যা নাই। চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিবে। শুধু এতটুকু যে দুনিয়ার কোনো মানুষের কাছে না, যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারো চাওয়ার মতো, ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি না চাইতে পারি তাহলে ইহকালও নাই, পরকালও নাই। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা কেমন করে করে প্রকাশ করবা জানো? শুধু বললেই হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি। আল্লাহ তাআলা জানায় দেয় জুমার নামাজের সময় হয়েছে, জুমার নামাজের ভিতরে চলে আয়। আসরের নামাজ হয়েছে, আসরের নামাজের ভিতরে চলে আয়। আবার মাগরিবের সময় হয়েছে, মাগরিবের সময় নামাজের ভিতরে চলে আয়। আবার এশারের সময় হয়েছে, এশারের সময় নামাজের ভিতরে চলে আয়। আবার ফজরের সময় হয়েছে, মসজিদের মিনারা থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন কানের ভিতরে আওয়াজ শুনবা তখন আরামের ঘুমটাকে হারাম করে করে দিয়ে দিয়ে তুমি নামাজের ভিতরে চলে যাও। অনেকে আছে নামাজের সময় মোবাইলটা ছেড়ে 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 ওয়াজ লাগায় রাখে, আর নামাজ পড়বো না, একটু পরেই পড়বো না, ওয়াজটা অনেক সুন্দর লাগতেছে, মজা লাগতেছে। না না, এটাই সবচাইতে বড় শয়তানের ধোঁকা, এর চাইতে শয়তানের বড় ধোঁকা হইতে পারে না। আজান হয়েছে, আগে নামাজ আদায় করো, এরপরে তুমি ওয়াজ শুনতে পারবা। অনেকে আছে না, আছে না, সুন্দর একটা ওয়াজ শুনতেছি বা একটা মজমার ভিতরে খুব সুন্দর আলোচনা হচ্ছে, কিন্তু নামাজের টাইম চলে যাচ্ছে, আজান হয়ে গেছে, 2-3 জন আছে না কথা বলতেছে। একটা হচ্ছে বড় মাহফিল, এখানে আজকে মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, এশারের নামাজ আমরা সবাই 9টায় পড়বো এখানে যারা আছে, সেটার হিসাব ভিন্ন, কিন্তু 2-3 জন কথা বলতেছি, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছি, মনে করেন ইসলামিক কোনো বিষয় নিয়ে। কি বিষয়?
কোনো পৃথিবীর দুনিয়াবি কোনো বিষয় নয়, ইসলামিক কোনো একটা মাসআলা নিয়ে কথা বলতেছি, আজান হয়ে গেছে, এখন শয়তানে বলতেছে আরে আগে এটা শেষ কর, আগে এটা শেষ কর। এটাই শয়তানের ধোঁকা, আর এটাই প্রকাশ করে আল্লাহ পাককে আপনি আমি ভালোবাসি না। যখন আজান হবে মসজিদের ভিতরে মাইকে, তখন আমি সব কাজ যখন দূরে ঠেলে দিতে পারবো, তখন বুঝবো যে হ্যাঁ, রবকে এখন ভালোবাসার একটা সুযোগ হয়েছে, আমার ভালোবাসাটা মনে হয় প্রকাশ পাচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন বান্দা আমাকে অন্তর থেকে, দিল থেকে মহব্বত করতেছে, ভালোবাসতেছে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব নাজ নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর নাজ নিয়ামত শুধু এটার ভিতরেই নয় যে টাকা পয়সা, সন্তান সন্ততি, বড় নাজ নিয়ামত তো আমার মনে হয় এইটা, যেটা চিন্তা মুক্ত পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে যে বান্দা বান্দি যাইতে পারে চিন্তা ছাড়া। যে মানুষের কোনো চিন্তা নাই, টেনশন নাই, শুধু টেনশন একটাই, ইসলাম নিয়ে, দ্বীন ধর্ম নিয়ে, কোরআনুল কারীম নিয়ে, নামাজ নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, এই চিন্তায় তার দিন চলে যায়, উনি হচ্ছে সবচাইতে সুখী ব্যক্তি। আমরা তো মনে করি যে পোলাও কুমড়া 3 বেলা খেতে পারলেই মনে হয় অনেক শান্তি আর সুখে আছি। দেখুন ভাই, পোলাও কুরমার ভিতরে সুখ শান্তি নাই। মাদ্রাসার ছাত্ররা অধিকাংশ সময় ডাইল ছাড়া কপালে কিছু জুটে না। বাস্তব নাকি অবাস্তব? তারা গিয়ে জিজ্ঞান কি অবস্থা, দিনকাল কেমন যাইতেছে, সর্বপ্রথম উত্তর দিবে আলহামদুলিল্লাহ ভালো। অথচ খাইছে কি? ডাউল দিয়া। আমি আশ্চর্য হয়ে গেলাম একটা ভিডিও দেখে, দক্ষিণ আফ্রিকা মানুষগুলা, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, কিন্তু আমাদের বাংলাদেশের চাইতে তাদেরকে কি দেখতে অনেক সুন্দর লাগে? দেখতে ততটা সুন্দর না, কিন্তু তাদের দিলটা কত সুন্দর। দিলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া, মহব্বত, ভালোবাসা একেবারে ভরপুর। আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক ওলামায়ে কেরাম ওই জায়গার ভিতরে যে কোনো কারণবশত সফরে গেলেন, সফরে যাওয়ার পর দেখলেন একটা মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করতেছে, রাতেও পড়ালেখা করে খুব মনোযোগিতার সহিত, যেটা আমার দেশে পাওয়াটা খুব হারে কম। এই অবস্থায় গেলে খুব কম পাওয়া যাবে। এই অবস্থায় আমাদের শাইখ আহমদুল্লাহ সাহেব দলিল দিয়ে দিলাম, উনি ওদের ভাষায় জিজ্ঞাসা করতেছে যে তোমরা মাগরিবের পর বা রাত্রে এশারের পর তোমরা খাবার খাচ্ছ কলা আর রুটি, এখন তো নাস্তা খাওয়ার টাইম না, এখন তো তোমরা খাবার খাবা, ভাত খাবা। তো বাচ্চারা উত্তর দিচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত রাত্রের খাবারই হচ্ছে এই কলা আর একটা রুটি। সুবহানাল্লাহ বললেন না? এরপরে হুজুর জিজ্ঞাসা করলেন যে তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, তোমাদের স্বাস্থ্য ঠিকঠাক আছে তো? বাচ্চারা উত্তর দেয় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। ছোট ছোট বাচ্চা রাত্রে বেলা, বিশাল বড় রাত্র, একটা রুটি, কি রুটি? বন রুটি আছে না, বন রুটি, পাতলা পাতলা, মানে চাকু দিয়ে কেটে কেটে যে খাওয়া হয়। আমরা সকালবেলা যে নাস্তা করি, যে কলা, রুটি, আপেল, কমলা, বেদানা, সব ব্রেকফাস্ট যেটাকে বলা হয়, ওরা ওই একটা রুটি, কারো কপালে 2টা জোটে, অনেক সময় যারা একটু বড় 2টা জোটে। কথা হচ্ছে 2টা রুটি খেয়ে সকালেও এই রুটি, বিকালেও এই রুটি, দুপুরেও এই রুটি খেয়ে পড়ালেখা করা সম্ভব? সম্ভব না। ওই দেশের মানুষগুলাকে জিজ্ঞাসা করেন না, যারা মাদ্রাসায় পড়ালেখা করে না বা করায় না,
তাদেরকে জিজ্ঞাসা করেন না যে তোমরা রাত্রেবেলা কি দিয়ে খেয়েছো, যার যার সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারটায় খেয়েছে। কিন্তু মাদ্রাসায় বলার উদ্দেশ্য হচ্ছে, মাকসাদ হচ্ছে তারা এতটা বিসর্জন দিচ্ছেন কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। এরপরে বলতেছে আলহামদুলিল্লাহ। সপ্তাহে একবার শুক্রবারে হয়তোবা এক টুকরা গোশত আর কিছু ভাত জোটে। সপ্তাহে কয়বার? একবার। অনেক সময় মাসও চলে যায়, জোটে না। আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা কি হইতো যদি হইতো? ভাই রে ভাই, একদিন কোন ছাত্র জানি মাছ পায় নাই, বিচার মাদ্রাসায় চলে আসছে, কমিটি পর্যন্ত চলে গেছে, আমার সন্তান খাবার পায় না। বাবা বীর দাওয়াতে যাবে, সন্তানকে নিয়ে যাইতে হবে, পড়ালেখার খবর নাই, সন্তানকে খাবার খাওয়াইতে হবে। বাবার রূপ মানেই না, বাবা এটা বুঝতেই সক্ষম না, বুঝতেই চায় না আমার সন্তানের কাল হয়ে আমি দাঁড়াচ্ছি। আর ওই সন্তানগুলো রুটি খেয়েও বলতেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বলতেছিলাম পোলাও কুরমা খেলেই যে সে অনেক আরাম আয়েশে থাকবে, বিষয়টা এমন নয়। যারা 3 বেলা ভালো ভালো খায়, বড় লোক, এদের শরীরের ভিতরে রোগ বালাই মুসিবতের কোনো অভাব নেই, নাকি অভাব? আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কপালে যা থাকে তা নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, তাদের দিকে তাকান, তাদের কোনো রোগ বালাই মুসিবত ওই রকম নাই। কোটি কোটি টাকা কামাচ্ছে, কিন্তু 3 বেলা খাবার কপালে জুটে না। ওই জুটে কি আটার রুটি? কি জুটে? আমরা ডাইল দিয়েও খেতে পারি, আলু ভর্তা দিয়েও খেতে পারি, আবার পোলাও কোরমা যা আছে পৃথিবীর সব খাইতে পারি আলহামদুলিল্লাহ। কি বলেন? পারি না আলহামদুলিল্লাহ? যারা প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার দেখা ভাই ডায়াবেটিস 18-এর উপরে গেলেই তো রিস্ক। বিষয়টা এমন না? হ্যাঁ, 18-এর উপরে গেলে রিস্ক। আমার দেখা মুরব্বী হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ মিস হয় না, প্রতি বেলায় ভাত খায়। ভাতও কি যা মনে চায় তা দিয়ে খায়। 18-এর উপরে থাকে ডায়াবেটিস, ওই মুরব্বী এখনো পর্যন্ত জীবিত আছে আলহামদুলিল্লাহ। আর বড় লোক নামাজ পড়ে না, কোনো কিছুই করে না, ভোরবেলা 3টা বাজে উঠা পার্কের ভিতরে, রমনার ভিতরে দেখবেন দৌড়াইতেছে। পাশেই কিন্তু মসজিদ, মার্কাজ তাবলীগের বড় মসজিদ। পাগার কপালের ভিতরে ঝুড়ে নাকি একটা সেজদা দেই। আল্লাহ কয় তুই আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করস না, আমার নিয়ামত তোর পেটের ভিতরে ঢুকবে না। তুই আমার মাখলুককে ভালোবাসো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তোকে ভালোবাসবো না। তোকে 3টা বাজে উঠায় শীতের ভিতরে শুধু দৌড়াইবো। আর যে সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করে, ডায়াবেটিস ওয়ালারা যারা নামাজ আদায় করে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিব্যি খাইতেছে, ঘুরতেছে, হাঁটাহাঁটিও করা লাগে না, দৌড়াদৌড়ি করা লাগে না, আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে না নাই? আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, মাখলুককে ভালোবাসতে হবে, ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবেন। আবার এমনটাও যেন না হুজুরে বলছে কুকুররে ভালোবাসতে, কুকুরের সব খাবার খাওয়ামু, বিড়ালকে সব খাবার খাওয়ামু, নামাজের আর প্রয়োজন নেই। কি বলেন? হ্যাঁ, না, নামাজ তো আগে ভাই, হক এবং হালাল, জায়েজ এবং নাজায়েজ সবার আগে। যখন আপনি এমন করে চলতে পারবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে কিন্তু মুসিবতের ভিতরে একটু বেশি ফেলান। সেটাই কিন্তু আবার নারাজ হলে চলবে। মাঝে মাঝে আল্লাহ তাআলা টিপ দিয়ে দেখেন আর কি, আমার বান্দাকে আমি এত সুখে রাখলাম, ভালো রাখলাম, একটু জ্বর দিয়ে দেখি না, একটু মুসিবত দিয়ে দেখি আমার মনে রাখে কিনা, আমাকে স্মরণ করে কিনা। যখন বিপদে পড়ার পরেও আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়বেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আগের চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে আপনার আমার। আমাদের অবস্থাটা যদি এমন হয়,
তাহলে প্রত্যেকটা ভালোবাসায় কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। বাসবো তো ইনশাআল্লাহ। কোনো মানুষকে কষ্ট দিব না তো, কোনো মাখলুককে কষ্ট দিব না তো, কষ্ট দিব না তো। নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। যুবকদের নামাজের কোনো প্রয়োজন নাই, শুধু বুড়ারাই প্রয়োজন। কারণ বুড়ারা কিছুদিন পরে কবরে যাবে, কবরে গিয়ে কি জবাব দিবে। যুবকদের বর্তমানে নামাজের প্রয়োজন নাই। 80 বছর বা 50-এর উপরে গেলে তারপরে যুবকরা নামাজে আসবে। যুবক ভাই মনে রাখবেন, পৃথিবীতে বর্তমান যারা ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছে, বুড়া না কিন্তু সব জওয়ান। বুড়া না, সব জওয়ান। ঢাকা শহর এমন কোন রাত্র নাই যে রাত্রের ভিতরে যে হাইওয়ে রুটগুলো আছে ঢাকার সাথে সংযুক্ত, ওই রুটগুলাতে অ্যাক্সিডেন্টে যুবক যুবতী মারা যায় না। যুবক যুবতী মারা যায় না। গত সপ্তাহ তাজা খবর, এই তো সোনারগাঁ আমাদের পাশে না, নারায়ণগঞ্জ সোনারগাঁ, আমি স্বচক্ষে দেখেছি। কলাপাতা রেস্টুরেন্টে খাবার খেয়েছি, ক্যাশিয়ারের ভিতরে, ক্যাশের ভিতরে একটা মেয়ে বসতো। মেয়ে বসাইলে ব্যবসা বাণিজ্য বেশি হবে, যাই হোক ওইটা না, বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েটা যুবতী, বিয়ে হয়েছে, সবকিছু হয়েছে। গত শুক্রবারে হঠাৎ করে খুঁজে পাচ্ছে না, 3-4 দিন পরে তার লাশ একেবারে প্যাকেট অবস্থায় পাওয়া গেছে। কি অবস্থায়? একেবারে প্যাকেট অবস্থায় পাওয়া গেছে। অথচ সে মনে হয় কল্পনাও করে নাই আমি এই বয়সে মারা যাব, বা আমাকে কেউ এই বয়সে কেউ মেরে ফেলবে। তার এটা কল্পনার ভিতরেই ছিল না। আল্লাহ তাআলা তাকে মাফ করো। এমন কত যুবক যুবতী আছে উল্টাপাল্টা চলাফেরা করতেছে, সবকিছু করতেছে, হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায়। এগুলো তো অ্যাক্সিডেন্টই, তাই না? অ্যাক্সিডেন্টই তো। অথচ যদি দিন ধর্ম মেনে সুন্দরভাবে চলতো, তাহলে তার মৃত্যুটা কতই না সুন্দর হইত। যদি ইসলামের প্রতি একটু সুন্দরভাবে যুবকরা যুবতীরা চলতো, তাহলে তার মৃত্যুটা কতই না সুন্দর হইত। মৃত্যু যে কখন কোন জায়গার ভিতরে আপনার আমাকে পাকড়াও করে, এটা তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানে না। আজরাইলকে যখন আল্লাহ পাক জানান তখন জানায়। আজরাইল যে আগামীকাল আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, এটা আজরাইলের মেমোরির ভিতরে নাই। আজরাইল যখন খাতা উল্টায় তখন আল্লাহ বলেন যে খাতা উল্টা, অমুক পৃষ্ঠায় যা, গিয়ে দেখ কারে আনতে হবে। তখন আজরাইল ওই পৃষ্ঠায় যায়। এর আগে আজরাইল জানে না। আমি আপনি কি করে জানবো ভাই? 50 বছর হলে নামাজ পড়বেন, 50 বছর হলে দাড়িটা রাখবেন, এরপরে নামাজের দিকে আসবেন না ভাই। দাড়ি তো এমন একটা বস্তু ভাই, অনেক বড় জাহান্নামের ফেরেশতাদের হাতিয়ার হয়ে দাঁড়ায় দেবে এই দাড়িটা ইনশাআল্লাহ। পৃথিবীর কোন আমল, মানে শরীরের সাথে লেগে থাকা কোন আমল সাথে যাবে না, কোন সুন্নাহ সাথে যাবে না। শুধু যাবে শরীরের ভিতরে একটা, এই জিনিসটা দাড়িটা। এই যে টুপি মাথায় দিলাম, যাবে সাথে? টুপি পড়া সুন্নত না? পাঞ্জাবি পড়া সুন্নত না? সুন্নত। কিন্তু এই পাঞ্জাবি আমার সাথে যাবে না, টুপিও আমার সাথে যাবে, এই দাড়িটা আমার সাথে যাবে। যদি মুসলমান হয়ে থাকেন, খোদার কসম করে বলে যাই, আল্লাহর কসম করে বলে যাই, যদি ঈমান নিয়ে যাইতে পারেন, যত বড় গুনাহগার হন না কেন, মনে হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ আপনার আমার কপালে জুটে যাবে, শুধু এই দাড়ির বদৌলতে। আর ঈমান ছাড়া যদি মারা যায়, তাহলে তো সেটার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন, সে তো মুসলমানই না, কিন্তু এই দাড়িটা আমার আপনার সাথে যাবে। এই জন্য নিয়ত করি যে দাড়িটা রেখে দিব ইনশাআল্লাহ, দাড়িটা রেখে দিব ইনশাআল্লাহ। দাড়ির ভিতরে বরকত, দাড়ির ভিতরে রহমত, সাকিনা, অনার্গল আছেন। ডাক্তারি ফর্মুলা অনুযায়ী 70টার উপরে, কয়টা? 70টার
উপরে। এবং নামাজের ভিতরে ফায়দা আছে না নাই? আমি তো মনে করি যাদের কপালে, যাদের শরীরে ডায়াবেটিস আছে, রোগ বালাই মুসিবত আছে, এদের বেশি বেশি গুলা নামাজ করার দরকার। সেই 3টে বাজে ওইটা তাহাজ্জুদ পড়ার দরকার, ঠিক কি না? আপনার হাঁটতে হবে না, 3টে বাজে ওইটা শুধু তাহাজ্জুদ পড়তে থাকেন ফজর পর্যন্ত, ব্যাস এনাফ হয়ে যাবে। সওয়াব হইল অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় আপনার আমার মহব্বতের প্রকাশ যদি পেয়ে যায় যে আল্লাহ তাআলাকে আমি আপনি এত মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ বলবেন যা তোর ডায়াবেটিস আমি আল্লাহ ভালো করে দিলাম। ডায়াবেটিস আর হবেই না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ।